হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন আর মর্নিং নেই, আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেল। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তো আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটাতে 12:10। রান্নাবান্নার প্রসেসিং প্রায় অর্ধেক কমপ্লিট হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। আর আজকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো শাড়ি পরার কারণটা হচ্ছে আজকে বছরের প্রথম দিন, ঘরে একটু পুজো পাঠ করেছি, তো ভাবলাম একটু শাড়িটাই পরা যাক। সবসময় তো নাইটি চুড়িদার এসব চলেই, তো মাঝে মাঝে একটু শাড়ি ঠাড়ি পরলে ভালোও লাগে। তো যাই হোক, সেই কারণেই শাড়িটা পরা। তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে সকালবেলায় ঘরে তো পুজো পাঠ করেছি। তো এখন যাব ঠাকুরের বাটাটা নামাতে। হাতে একটা প্লেট নিয়ে নিই, প্লেটটা নিয়ে যাব ঠাকুরের বাটাটা নামাতে। তার সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো যে আজকে কেমন করে পুজো পাঠ করলাম। চলো। আজকে ঠাকুরের সমস্ত কাপড় চেঞ্জ করেছি। আজকে বছরের প্রথম দিন, বুঝতেই পারছো। তো আমরা যেহেতু সব কিছু ভালো ভালো করবো, তো ঠাকুরকেও আজকে সেই জন্য কাপড়গুলো চেঞ্জ করে নতুন কাপড় পেতে দিয়েছি। এখানে মহাদেব আছে। বছরের প্রথম দিন ঠাকুরকে ভোগ দিয়েছিলাম নলেন গুড়ের রসগোল্লা। তো চলো, ঠাকুরের বাটা নামানো কমপ্লিট হয়ে গেছে, যাওয়া যাক। লাইটটা নিভিয়ে দিই। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটা মশলা দিয়ে এখানে কষাতে দিয়ে দিয়েছি। এদিকে চিকেনটা কষাতে কষাতে এদিকে দেখো আছে আবার মাটন। আজকে চিকেন মাটন দুটোই হয়েছে। এখানে মাটনটা আছে, মাটনটা ধুতে হবে, মাটনটা এখনো ধোয়া হয়নি। মাটনের মশলাটা রেডি হয়ে গেছে। আর এখানে রাইসের জন্য আছে গাজর আর বিনস ভেজে রেখে দিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, চিংড়ি মাছ আর ডিম, সবগুলো ভেজে রাখা রয়েছে। আর কথা বলতে বলতে চিকেনটাও কিন্তু কষানো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে দিয়ে দেবো একটু জল, হালকা গ্রেভি গ্রেভি হবে, একেবারে ঝোল করব না। আর এরই মধ্যে ভাতটা নামিয়ে এদিকে দেখো মাটনটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। মাটনটা আস্তে আস্তে হতে লাগুক, অনেকটা টাইম লাগবে মাটনটা হতে। তো এখানে হচ্ছে গিয়ে চিকেনের মধ্যে জল দিয়ে দিয়েছি, চিকেনটা ফুটেও গেছে। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা ঢাকা দিয়ে এখানে রাখা থাকুক। এবারে মাটনটা দেখি কতদূর। মাটনটা প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো এদিকে মাটনটা হতে লাগুক। এখানে অনেকটা সিঙ্কে বাসন জমে গেছিলো, তো ভাবলাম বাসনগুলো আগে ধুয়ে নিই। ঘরের কাজগুলো করতে করতে পুরোনো দিনের বেশ কিছু স্মৃতি মনে পড়ে গেল। সেই ছোটবেলাটা কতই না সুন্দর ছিল, তাই না? সেই ছোট্ট ছোট্ট পেপার কাটিং করে, বিভিন্ন রকম ড্রয়িং করে ছোট ছোট গ্রিটিংস কার্ড বানাতাম বন্ধুদের জন্য। তাতে আবার বেশ সুন্দর ছন্দে মিলিয়ে কবিতা লেখা হতো, শায়রি, তারপরে আরও অনেক কিছু। তো সেই দিনগুলোর কথাই ভাবছিলাম। জানো তো, বিয়ের আগে তোমাদের দাদাভাইকেও কিন্তু আমি দুটো দুটো গ্রিটিংস কার্ড নিজে হাতে বানিয়ে দিয়েছিলাম। তো সেটা এখনও আছে রাখা, তোমাদেরকে কোনো এক সময় দেখাবো। বিয়ের আগে আজকের এই দিনটাতে না হয় বন্ধু বান্ধবদের সাথে পিকনিক, বা পাড়ার মধ্যে সবার সাথে পিকনিক, বা হচ্ছে বাবা মার সাথে কোথাও ঘুরতে যাওয়া, এইভাবে কাটতো। আর আজকে বিয়ের পরে এই দিনটাই দেখো সংসার সামলাতেই ব্যস্ত। এইভাবেই হয়তো মেয়েদের জীবনটা ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এখন আমি রাইসটা তৈরি করে নেব, তার জন্য একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে।
আর ভাতটা আগে করে রাখা ছিল, ভাতটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। কড়াইটাতে না মেশাতে খুব ভালো সুবিধা হয়, সেই কারণে কড়াইটাতেই আমি সবসময় করি। তো দেখো যত যা কিছু ভাজাভুজি ছিল, মানে বিনস, গাজর, তার ক্যাপসিকাম, ডিম ঝুড়ো করে ভাজা, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভাজা, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। তারপরে সাথে অল্প স্বাদ মতো চিনি দেব, একটু লবণ, আর হচ্ছে গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে ভালো করে কড়াইতে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর হালকা একটু ফ্লেম দিয়ে, মানে ভাত ভাজা যেরকম হয় সেরকম একটু ফ্রাই টাইপের করে নেব রাইসটাকে। ফ্রাই করে নিলে কি হয়, ভাতের গায়ে যদি এতটুকু জল বা জাতীয় কিছু থাকে সেটা কিন্তু টেনে যায়, সেই জন্য এইরকমভাবে আমি কড়াইতেই করি। হাঁড়িতে অনেকে মিশিয়ে নেয়, বাট আমার মনে হয় হাঁড়ির থেকে কড়াইটাতেই আমার বেশি সুবিধা হয়, তাই জন্য আমি কড়াইটাতেই করি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। রান্না করে না সারাদিন একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো তাই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। তো চলো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো খেতে বসে গেছি, চলো তোমাদেরকে একটু ফাইনাল লুক দেখিয়ে দিই। স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ, এটা হচ্ছে চিকেন, আর এইটা হচ্ছে মাটন। সব আজকে কষা, কোনো ঝোলের ব্যাপার নেই। আর এইটা হচ্ছে রাইসটা আমি তো ভেবেছিলাম যে গিলা মানে নরম হয়ে গেছে ভাতটা, তারপরে দেখলাম যে না, ঠিকঠাকই আছে। এই হচ্ছে রাইস, পুরো ঝুরঝুরে রাইস হয়েছে। এবারে টেস্ট করার পালা, কেমন হয়েছে দেখা যাক। এই যে নিয়ে বসে গেছি। দারুণ হয়েছে, দারুণ। তোমরা হয়তো বলবে নিজের রান্নার প্রশংসা নিজেই করছে, যদি পারতাম তোমাদেরকেও টেস্ট করাতে তাহলে একটা কথা ছিল, বাট সেটা হবে না। কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, পুরো ঝাল ঝাল একদম, খুব স্পাইসি না, তেল মশলা অনেকটাই কম দিয়েই বানিয়েছি, কিন্তু ঝালটা একটু বেশি দিয়েছি, ঝালটা আমি একটু বেশিই খাই। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, শাড়ি থেকে নাইটিতে আবার ফিরে এসেছি। আসলে হচ্ছে শাড়িটা পরে দুপুরবেলা খাবার খেয়েছিলাম, আর বিকালবেলায় আবার সন্ধে দিয়েছি, তো এটা চেঞ্জ করতে হয়েছে কাপড়টা। তো ওই জন্য আর ভাবলাম আর শাড়ি ঠাড়ি পরে কাজ নেই, তার কারণ হচ্ছে রাতে তো আর শাড়ি পরে ঘুমাবো না, তো একেবারেই চেঞ্জ করে নিই, সেই কারণে আর চেঞ্জ করলাম, মানে শাড়ি আর নতুন করে পরলাম না। তো যাই হোক, তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।